হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি মোটামুটি সাইন রিপ্রেজেন্টেশন টপিকটির অ্যাপ্লিকেশনে চলে যাব। অর্থাৎ সাইন রিপ্রেজেন্টেশন ইউজ করে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম কিভাবে সলভ করতে পারি সেটা সম্পর্কে আলোচনা শুরু করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিজিটাল ইলেকট্রনিক্সের উপরে আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে আমার গত লাস্ট 3টা ভিডিওতে আমার ডিজিটাল ইলেকট্রনিক্সের এই সাইন রিপ্রেজেন্টেশন টপিকটি সম্পর্কে কিন্তু বিস্তরভাবে আমার থিওরি দেয়া আছে। তো সেগুলো না বুঝলে কিন্তু এগুলো আজকে যা বুঝাবো সেটা বুঝতে আমাদের সমস্যা হবে। তো দেখুন, আমি এখানে উল্লেখই করে দিচ্ছি এটা হচ্ছে আমার সলভ প্রবলেম। সো আমরা বেসিক্যালি এখানে যে কাজটা করব, কিছু প্রবলেম আমরা এখানে সলভ করব। তো প্রবলেম সলভ করার জন্য আমি সিম্পল ডাটার সাহায্যে আমি দেখাচ্ছি যে, মনে করুন যে আমার আমার সামনে একটা নাম্বার আমার সামনে দেয়া আছে। ঠিক আছে, একটা বাইনারি নাম্বার আমার এখানে দেয়া আছে, কথার কথা। তো বাইনারি নাম্বারটা মনে করুন যে আমার হচ্ছে, মনে করুন যে কত ধরবো, 1 1 1 0 0 1 1 0 0 এরকম একটা বাইনারি নাম্বার আমার সামনে ধরুন যে দেয়া আছে। ঠিক আছে, তাইলে এখন আমরা এখানে দেখব যে আমার সিম্পল সাইন রিপ্রেজেন্টেশন করলে আমার এটা কি হয়, তারপর ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হয়, টুস কমপ্লিমেন্ট করলে কি হয়, এটসেট্রা। আরও যে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমরা বেসিক্যালি বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে 1 1 0 0। ঠিক আছে, আমরা প্রথমত আসি হচ্ছে সিম্পল সাইন রিপ্রেজেন্টেশনে। তাহলে দেখুন, আমার সিম্পল সাইন রিপ্রেজেন্টেশন যে কাজটা করবে, দেখুন সিম্পল সাইন রিপ্রেজেন্টেশন আমি এর আগে দেখিয়েছিলাম যে বেসিক্যালি এই ডাটাটা পায় কই থেকে। ঠিক আছে, এই ডাটাটা পায় কিন্তু আমার ওই যে ফার্স্টের ট্রান্সমিশনে বেসিক্যালি ডিজিটাল ডাটাই পাঠানো হয়। সেখান থেকে আমার এমএসবি চেক টেক করে আমার একটা ভ্যালু নির্ধারণ করে দেয়, এমএসবির ভ্যালু 1 বা 0 নির্ধারণ করে দেয়, তারপরে সেটা রিসিভারে পাঠায়। অর্থাৎ এই যে এই ভ্যালুটা, এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে আমাদের রিসিভারের ইনপুট। ঠিক আছে, তো গত ভিডিওগুলোতে আমি যা দেখিয়েছি আর কি থিওরিতে, তো আপনারা সেটা দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে কোনো রকমের কোনো সমস্যাই হবে না। তো আমি ফার্স্টে দেখাচ্ছি কি সিম্পলটা। তাহলে সিম্পল ডাটা অনুযায়ী, সিম্পল সাইন রিপ্রেজেন্টেশন অনুযায়ী এটা বেসিক্যালি যে কাজটা করবে, ফার্স্টে আমার চেক করবে হচ্ছে এমএসবির ভ্যালু। ঠিক আছে, ফার্স্টে আমার কি চেক করবে সে, এমএসবির ভ্যালু কত আছে, 1 আছে। যদি এমএসবির ভ্যালু 1 হয় তখন সে কি করবে, আমার এই এমএসবিটাকে সে রিমুভ করে ফেলবে। ঠিক আছে, এটা কিন্তু আমার সিম্পল সাইন রিপ্রেজেন্টেশনে দেয়াই ছিল। যদি 1 বা 0 যেটাই হোক না কেন, এটাকে সে রিমুভ করে ফেলবে, এবং 1 যদি থাকে তাহলে সে সংখ্যাটাকে ধরে নিবে মাইনাস হিসেবে, আর যদি 0 থাকে তাহলে সংখ্যাটাকে সে ধরে নিবে প্লাস হিসেবে। অর্থাৎ আমি বুঝতে পারতেছি যে এইটা হচ্ছে বেসিক্যালি মাইনাস। ঠিক আছে, তাহলে এমএসবিটাকে রিমুভ করবে, এরপরে আমার বাকি থাকলো কি, এই তিনটা জিনিস। এই তিনটা জিনিস হচ্ছে আমার 1 0 0। এইটাকে বেসিক্যালি কি কাজ করবে, এটাকে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করে ফেলবে। তাহলে 1 0 0কে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করলে আমার কত হয়, সিম্পলি দেখুন 8421 421, তাহলে 4 শুধু আছে, তার মানে -4। 100 মানে আপনারা দেখুন হিসাব করে, আমাদের 100 মানে আমার হচ্ছে 4, 8421 8421, এগুলোতে 0 আছে, তাহলে 4 শুধু। ঠিক আছে, তাহলে সিম্পল সাইন রিপ্রেজেন্টেশন করলে সংখ্যাটা দাঁড়ায় হচ্ছে আমার -4। এবার আমি দেখবো যে ওয়ান্স কমপ্লিমেন্টে আমি যদি প্রকাশ করি, রিপ্রেজেন্টেশন করি, তাহলে সংখ্যাটা কি হয়। তো ওয়ান্স কমপ্লিমেন্ট অনুযায়ী সে আবারও ওয়ান্স কমপ্লিমেন্টের অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে, আমাদের সিম্পলি এই যে 1 1 0 0 এটা আমার আসবে, এসে আমার চেক করবে ফার্স্টে এমএসবি, প্রতি ক্ষেত্রে চেক এমএসবি। ঠিক আছে, চেক এমএসবি করে 1 পাইছে, তার মানে হচ্ছে নিচের পার্টে চলে আসবে। যখনই আমার এমএসবির ভ্যালু 1 পাবে, ওয়ান্স কমপ্লিমেন্ট তখন যে কাজটা করবে, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেলবে। অর্থাৎ এই ভ্যালুটাকে সে ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেলবে, যেটা আমার ওয়ান্স কমপ্লিমেন্টের থিওরি ক্লাসটাতে দেয়া আছে। অর্থাৎ এইটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেললে আমার বেসিক্যালি দাঁড়াচ্ছে হচ্ছে কত, ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেললে আমার কত দাঁড়াচ্ছে, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে, আচ্ছা ওয়ান্স কমপ্লিমেন্ট করে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 0 0 1 1। তাহলে 0 0 1 1, খেয়াল করে দেখুন, এটা বেসিক্যালি আমার দাঁড়াচ্ছে হচ্ছে 0 0 1 1। এবং ফার্স্টে যেহেতু 1 আছে, সো সংখ্যাটাকে সে মাইনাস করে ফেলবে, এবং ওয়ান্স কমপ্লিমেন্টে যেটা আছে 0 0 1 1, এইটাকে ফাইনালি বাইনারি ডাটাতে আছে, বাইনারি থেকে সে ডেসিমেলে কনভার্ট করে ফেলবে। তাহলে 1 1
কে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করলে আমাদের আসে হইলো 3। তো ওয়ান্স কমপ্লিমেন্ট করলে সংখ্যাটা দাঁড়ায় হচ্ছে -3। ঠিক আছে, তো এবার আসুন পরেরটাই আসি। আমার হচ্ছে টুস কমপ্লিমেন্ট করে টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন করলে কি হয় দেখি। তাই টুস কমপ্লিমেন্টও অনেকটাই এই ওয়ান্স কমপ্লিমেন্টের মতোই কাজ করে। জাস্ট কি করবে, এখানে চেক করবে 1 পাইছে, 1 পাওয়া মানে হচ্ছে ভ্যালুটাকে সে মাইনাস ধরে নিবে এবং এইটাকে সে এই 1100 কে সে টুস কমপ্লিমেন্ট করবে। তাই টুস কমপ্লিমেন্ট করার নিয়ম কি, আগে 0011 করবে, 0011 মানে হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট, তার সাথে আরো 1 যোগ করতে হবে, তখন আমরা টুস কমপ্লিমেন্ট পাবো। তাহলে 1 যোগ করলে দেখুন আমার আসতেছে 110, হাতে হলো 1, 110 হাতে হলো 1, 100 0। তাহলে আমরা বুঝতে পারছি 100কে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করলে বেসিক্যালি দাঁড়ায় হচ্ছে 84214। তাহলে টুস কমপ্লিমেন্ট করলে সংখ্যাটা দাঁড়ায় হচ্ছে -4। আর হচ্ছে সরাসরি বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করলে এটাকে আরেকটা ওয়ে মনে করতেছি, বাইনারি টু ডেসিমেল 1100কে যদি আমি করি তাহলে সংখ্যাটা আমার দ্বারাই হচ্ছে কত, 8421, 8 আর 4 12। তাহলে দেখুন বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করলে 12, সিম্পল সাইন রিপ্রেজেন্টেশন করলে -4, তারপরে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে -3, টুস কমপ্লিমেন্ট করলে -4। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এক এক সময় এক এক রকম আউটপুট দিচ্ছে। তো এটা দেখলাম একটা নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে। একইভাবে যদি আমরা একটা পজিটিভ নাম্বার দেখি, মনে করুন যে 0100, কথার কথা, তাহলে ফার্স্টে সিম্পল অনুযায়ী দেখি। সিম্পল আমার বলতে পারে যে এরকম একটা এটা দিয়ে বললো যে এটা সিম্পল সাইন রিপ্রেজেন্টেশন কি হবে, ওয়ান্স সাইন রিপ্রেজেন্টেশন কি হবে, টু সাইন রিপ্রেজেন্টেশন কি হবে, তারপরে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করলে এটার রিপ্রেজেন্টেশনটা কেমন হবে, এগুলো কিন্তু কোশ্চেনে আমার চাইতে পারে। তো সেই জন্য আমি এই প্রবলেমগুলো সলভ করছি। তাহলে সিম্পলে দেখুন যখন দিব তখন কি করবে, এইখানে এমএসবি চেক করবে, এমএসবির ভ্যালু সিম্পল মানে এমএসবি চেক করে এমএসবিটাকে রিমুভ করে ফেলে অলওয়েজ। ঠিক আছে, এইখানেও তাই ছিল, নেগেটিভের ক্ষেত্রেও তাই ছিল। তো 0 পাইলো, তাহলে এমএসবি কে রিমুভ করলো, তাহলে 100 থাকলো, 100 মানে হচ্ছে আমার কত, 4 আমরা জানি, এবং 0 যেহেতু অতএব ভ্যালুটা হচ্ছে আমার +4। ঠিক আছে, যেটা আমার সিম্পল সাইন রিপ্রেজেন্টেশনের থিওরি ক্লাস দেখলেই আপনারা বুঝতে পারবেন কেন এমন। দেন হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট করব, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমার কত হয়, কিভাবে করব ওয়ান্স কমপ্লিমেন্ট, জাস্ট ওয়ান্স কমপ্লিমেন্ট একদম ইজি ইয়ার জন্য, পজিটিভ নাম্বারের জন্য কি করবে, সে এমএসবি চেক করবে, এমএসবি চেক করে কত দেখলো, 0 দেখলো। তাহলে এমএসবি চেক করে যেহেতু 0 দেখলো, সে কি করবে, এমএসবি চেক করে যেহেতু 0 দেখলো, সে যে কাজটা করবে, জাস্ট বাইনারি থেকে এই ডাটাটাকে ডেসিমেলে কনভার্ট করে দিবে। অর্থাৎ বেসিক্যালি এটা হবে হচ্ছে প্লাস, আর 100 মানে হচ্ছে 4, অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট করলে এটা +4ই দাঁড়ায়। টুস কমপ্লিমেন্ট করলে কি হয়, টুস কমপ্লিমেন্ট করলেও আমার একই সিস্টেম, সে এমএসবি চেক করবে, এমএসবি চেক করে 0 পাইছে, তার মানে সে উপরের পার্টে থাকবে, উপরের পার্টে মানে জাস্ট এইখানে যে ডাটা আছে সেটাকে সে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট, অর্থাৎ এই ক্ষেত্রেও এটা +4। ঠিক আছে, তাহলে দেখুন এই ক্ষেত্রে সিম্পল, ওয়ান্স এবং টুস তিনটার রেজাল্ট একই। আর বাইনারি থেকে সরাসরি ডেসিমেলে কনভার্ট করলে এটা বেসিক্যালি দাঁড়ায়, বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করলে বেসিক্যালি আমার দাঁড়ায় হচ্ছে কত, 010084214ই। তাহলে দেখুন এই ক্ষেত্রে চারটাই একই একই ভ্যালু দেখাচ্ছে, বাট মাইনাস হলে তখন আমার এইখানে কতটা ভেরিয়েশন খেয়াল করে দেখুন। ঠিক আছে, সিম্পলে এখানে -4, -3, -4, 12। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার মোটামুটি এই রিলেটেড আজকের ক্লাস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।